শীতের সময় নানান রকম শাক পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে মূলো শাক। আজ আমি মূলো শাকটা আপনাদেরকে ভীষণ সহজ আর সিম্পল পদ্ধতিতে তৈরি করে দেখাবো আমি কিভাবে মূলো শাকটা এই শীতের সময় করে থাকি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। মূলো শাক তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ মূলো শাক। আমি শাকগুলোকে প্রথমে বেছে নেব। আমি এইভাবে শাকগুলোকে বেছে নিচ্ছি। আমি এই মাঝের অংশটা নেব না, যেহেতু এখন মূলোগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তাই শাকগুলোর এই মাঝের অংশটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, তাই আমি পাতাগুলো দিয়েই আজকে এই মূলো শাকটা তৈরি করব। দেখুন এগুলো একটু শক্ত হয়ে গেছে, দিলে খেতে ভালো লাগবে না। এইভাবে মূলো শাকগুলো আমি বেছে নেব এক এক করে। সমস্ত মূলো শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এরপর আমি শাকগুলোকে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। মূলো শাকগুলো আমি এভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি সামান্য লবণ এই শাকে একটু মেখে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য, তাহলে মূলো শাকের যে একটু তিতকুটে ব্যাপারটা থাকে সেটা কেটে যাবে আর মূলো শাকটা অনেকটা মজেও আসবে। এরপর আমি এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে কিছু বড়ি এর মধ্যে ভেজে নেব। লাল লাল করে বড়িগুলোকে আমি ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। এরপর ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর সামান্য একটু সর্ষে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এরপর মূলো শাকে যে লবণ মেখে রেখেছিলাম, তারপর যে জলটা বেরিয়েছে সেটা চেপে আমি ফেলে দিয়ে তারপর মূলো শাকটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সমস্ত মূলো শাকটা দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। মূলো শাকটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য হলুদ আর স্বাদ অনুসারে লবণ। লবণ হলুদটা দিয়ে আবারও মূলো শাকে ভালো করে মিশিয়ে নেব। লবণ হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটু ঢাকা দিয়ে মূলো শাকটাকে সেদ্ধ হতে দেব। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও মূলো শাকটাকে নেড়ে নেব। শাকটা দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে। এরপর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। একটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর শাকটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর ভেজে রাখা বড়িগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে শাকের উপরে ছড়িয়ে দিচ্ছি। এই বড়িটা দেওয়াতে কিন্তু শাকের টেস্টটা আরো বেশি ভালো আসে। শীতের দিনে এরকম বড়ি দিয়ে শাক খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে একবার বড়ি দিয়ে মূলো শাকটা আপনারা তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। বড়িটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তৈরি হয়ে এসেছে মূলো শাকটা। আর কোনো রকম মশলা আমি এর মধ্যে দেব না। শীতের দিনে এই শাকসবজিতে যত কম মশলাপাতি দেওয়া যায় ততই এর স্বাদটা ভালো পাওয়া যায়। তৈরি হয়ে গেছে আজকে
মূলো শাকের এই রেসিপি গরম গরম ভাতের সাথে এক থালা এরকম মূলো শাক দিয়ে কিন্তু খাওয়া যেতেই পারে। আমার কিন্তু ভীষণ পছন্দের। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই একটা ভিডিও আমি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।